তো কি বলছো? যা মুখে আসছে। না, চলে এসেছে তার ফোন, যার সাথে তুমি শুয়ে এসেছো। আমার বন্ধুর ফোন আসছে, নাও শুনে নাও। আরে অনিক ভাই শোন না, তোর সঙ্গে একটা কথা বলার ছিল। আরে তখন ওই হঠাৎ করে রিমি চলে এসেছিল, তাই কি করবো বুঝতে না পেরে তোর পকেটে কন্ডোমের প্যাকেটটা রেখে দিয়েছি। ভাই একটু ম্যানেজ করিস। ভাই তুই আমাকে ঠিক সময় ফোন করেছিস, নাহলে আমার সবকিছু শেষ হয়ে যেত। কেন, কি হয়েছে? কি শেষ হয়ে যেত? সে আমি তোকে পরে অফিসে গিয়ে বলবো, এখন রাখছি। আচ্ছা আচ্ছা। শুনলে, কারো সত্যি না জেনে না কাউকে জাজ করা উচিত না। একবার আমার কাছে শুনে তো নিতে পারতে এটা কার বা কিসের জন্য। আসলে তখন আমার না রাগ হয়ে গেছিল, তাই আমি রাগের মাথায় এসব উল্টোপাল্টা বলে ফেলেছি। আমি ভেবেছি রাগ হয়ে গেছিল? ও যদি ফোন না করতো তাহলে তো তুমি আমায় ডিভোর্স দিয়ে দিতে। তা আমি কি করতাম? আমি তো তোমার বউ। আর শোনো, আমি কেন, কোনো বই না এইসব সহ্য করতে পারে না যে তার বরের পকেট থেকে এইসব বেরোবে। আমি জানি এসব জিনিস কেউ সহ্য করতে পারে না, তাও তুমি আমায় একবার জিজ্ঞাসা করে দিতে পারতে। তখন থেকে তুমি সেই ভুলভাল জিনিস বকে যাচ্ছিলে, আমি এর সাথে ও ই করেছি, ওর সাথে ওই করেছি, এর সাথে রিলেশনশিপে আছি। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। সরি। এখন সরি? মেয়েরা সরি বললেই সবকিছু ঠিক হয়ে যায়, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি যাও একটু কফি বানিয়ে নিয়ে আসো আমার জন্য। ঠিক আছে, আমি নিয়ে আসছি।